আসসালামু আলাইকুম, মিথিলাস ব্লগ থেকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তা আজকে দেখাবো কিভাবে সাদা কাপড়ে যে ছোট ছোট কালো কালো তিলের মতো পড়ে, আমরা যে বলি সেটা তিল্লা আর কি। তো সাদা কাপড়ে যে তিল্লা পড়ে, তো সেগুলা কিভাবে দূর করা যায় তো সেটাই আজকে দেখাবো। তো এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ব্লিচিং পাউডার, আরেকটা হচ্ছে কাপড় ধোয়ার ছড়া, আর আরেকটা হচ্ছে কাপড় ধোয়ার গুঁড়ো সাবান। তো এই তিনটা আমি একটি শার্টের জন্য, এটা ছিল আমার আমার ছেলের স্কুলের শার্ট। তো কিছুদিন আগে প্রচণ্ড বৃষ্টি ছিল প্রতিদিনই, তো তখন স্কুল থেকে আসার টাইমে হালকা হালকা বৃষ্টি পড়ে, এই বৃষ্টি পড়ে তারপরে হচ্ছে শার্টটা তিল্লা পড়ে গিয়েছিল। তো আমি সেই শার্টটা পরিষ্কার করার জন্য আমি হচ্ছে তেলামালার ওষুধ গুলে নিচ্ছি। সব 3 আইটেম 3 পদের জিনিস আমি কিন্তু 2 চামচ করে মোট 6 চামচ দিয়ে তারপর সুন্দর করে এটা কেস থেকে নিয়েছি। আর স্কুলের বেসগুলোকে আমি কিন্তু খুলে নিচ্ছি, কারণ এটা কিন্তু শুধুই সাদা কাপড়ে দেওয়া যাবে। অন্য কালার হলে কিন্তু সেই কালারটাও একদম কালার চলে গিয়ে সাদা হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমি বেসটা খুলে তারপরে হচ্ছে আমি এটাকে ভিজিয়ে রাখলাম। এটা আমি রাতে ভিজিয়ে রেখেছি, আমি সারা রাত এভাবেই রেখে দিব এবং সকালে দেখবো যে এটার আমরা কি অবস্থা হয়। ঠিক আছে, তাহলে আমরা সারা রাত এটাকে ভিজিয়ে রেখে দিই। তারপরেই তো সকালবেলা চলে এসেছি, আলহামদুলিল্লাহ একটা তিল্লাও কিন্তু শার্টটার মধ্যে নাই, এবং শার্টটার মধ্যে যত দাগ ছিল সবগুলি একদম গিয়ে একদম শার্টটা কিন্তু নতুনের মতো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমি হচ্ছে অচল একটা শার্টটা নতুনই ছিল, বাট তেলা পরে একদম পুরোনো মতো হয়ে গিয়েছিল। তো সেই শার্টটা আবার আমি নতুনের মতো করে ফেললাম। আর যেহেতু হচ্ছে তিলামার একটা গন্ধ আছে, তো এটাকে আমি বারবার সাদা পানি দিয়ে ওয়াশ করে নিলাম। তারপর এট লাস্ট একবার আমি গুঁড়ো সাবান দিয়ে আবার একটু ধুয়ে নিলাম। এখন কিন্তু একদমই ব্লিচিং পাউডারের যে একটা স্মেল সেটা কিন্তু আর হচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন, তো আমি যেহেতু সাদা শার্ট আমি একটু নীল দিয়ে নেব। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ঘরে থাকা সাদা কোনো কাপড় যদি এমন তিল্লা পরে অচল হয়ে যায়, সেটাকে তিল্লা মলার ওষুধ দিয়ে মাত্র 10 থেকে 20 টাকা খরচ করে কিন্তু করে নিতে পারেন আবার নতুনের মতো। তো আমার আজকের ভিডিওটি কার কার কাছে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনাদের যদি ভিডিওটা উপকার হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।